হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর। এখন বাজে প্রায় ভোর 3:30। আর এত সকাল সকাল বেরোনোর কারণ হলো আজকেই আমাদেরকে ব্যাক করতে হবে। কেন যাচ্ছি বলছি সেটা পরে। যাচ্ছি আমি, আমার ছোট ভাসুর আর আমার হাজব্যান্ড। 3 জনে মিলে আমরা যাচ্ছি কৃষ্ণনগর। যাচ্ছি কারণ হচ্ছে আমার দিদিভাইয়ের মানে আমার ননদের শ্বশুর মারা গেছেন, তো তাদেরকেই ঘাটে তোলার জন্য আমরা যাচ্ছি। তো বাস ধরবো, বাসে করে যাব, কারণ ফার্স্ট ট্রেন আছে সেই 6:45। অত লেট করে বেরোলে হবে না। তো তার কারণে বাসে করে ফার্স্ট বাসটা ধরে চলে যাব। আর এই দোকান থেকে একটু তার আগে চা খেয়ে নিই। তো চলো বাসে বসে পড়েছি, যাই আস্তে আস্তে। তন্ময় তো কিছুতেই যেতে চাইছিল না, এতটা ডিস্টেন্স বলে, আর একদিনে যাওয়া আসা খুবই প্রবলেম হয়ে যাবে, আর থাকলেও তন্ময়ের চলবে না। তো আমি বললাম কিছু করার নেই, যেতে তো হবেই। তো জোরজবরদস্তি এলাম, আর ছোটদাকেও নিয়ে এসেছে। আর এই যে আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে আমরা কিন্তু যাব। তো এই যে দেখো কৃষ্ণনগর চলে এসেছি। এখানে এত পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা ধারণার বাইরে। মানে আমি তো নেমে ভিডিও করছি, আমার হাত দেখো দেখো, বুঝতে পারছো তো তোমরা, ভিডিওটা কেঁপে কেঁপে যাচ্ছে। আসলে আমার হাতটা কাঁপছিল, মানে এতটা ঠান্ডা লাগছিল, হাতটা কাঁপছিল। আর আমি যার কারণে ভিডিওটা ইচ্ছা করে ডিলিট করিনি। আসলে তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে দেখো কতটা ঠান্ডা আমার, যার কারণে হাতটা কাঁপছে। আর এই দেখো আজকে ছোটদা আছে বলে কিন্তু ছোটদা ভিডিওটা করে দিচ্ছে, অনেকটাই সুবিধা হয়েছে। ছোটদা এমনিও ক্যামেরা করে, বিয়েবাড়ি ঠিয়েবাড়ি সব জায়গায় ভিডিও ক্যামেরা করে, অনেক দূরে দূরে কাজেও যায়। এই কিছুদিন আগেই দার্জিলিং কালিম্পং ঘুরে এসেছে, মানে ঘুরে এসেছে বলতে কাজের সূত্রেই গেছিলো। তো ছোটদা আছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে, অনেক আমাকে ভিডিও করে দিয়েছে। তো এই দেখো এত ঠান্ডা এখানে, প্রায় বেলা 10টা 11টা, কুয়াশা ভর্তি, কোনো রকম রোদের সিন নেই, মানে এতটা ঠান্ডা এদিকটা। আমার ননদ প্রত্যেকবারই বলে যে আমাদের ওখানে প্রচুর ঠান্ডা, কিন্তু সত্যি এতটা ঠান্ডা আমি আগে বুঝতে পারিনি। আজকে এসে ফিল করতে পারছি এদিকে কেমন ঠান্ডা। মানে উল্টে আমার হাত আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো সবাই যেন আমরা মাওবাদী হয়ে গেছি, যে যার মুখে সব কিছু জড়িয়ে নিয়েছে, এতটাই ঠান্ডা লাগছে। তো চলো আমরা বাসে ওঠার আগে কিছু টিফিন করে নেব, কারণ সেরকম কিছু খাইনি। চা খেয়েছিলাম একটু, দেখতে পেলে 2 কাপ চা খেয়েছি। আর এতটা সকালে বেরিয়েছি, একটু না খেলে হয়, প্রচণ্ড খিদে লেগে গেছে। তো চলো দেখি সামনে কি পাওয়া যায়। তো এখানে সব জায়গাতে না রুটি আর ভাত, যেটা আমরা একদমই পছন্দ করি না। তো অবশেষে একটা দোকান পেলাম, এই দোকানে কিন্তু পরোটা পাওয়া গেল। আর এই দোকান থেকেই পরোটা নিয়ে নেব। আর মিষ্টিও আছে, আমি দেখছিলাম যে কোন মিষ্টিটা নেওয়া যায়, কোন মিষ্টিটা খাওয়া যায়, মানে অনেক রকমের মিষ্টি ছিল বেশ। তো কচুরিও ছিল, আমরা কচুরি খাইনি, তো পরোটাটাই খেলাম। তো দেখা যাক চলো কোন মিষ্টিটা নিই। দেখো এখানে অনেক রকমের মিষ্টি আছে। একটা সরভাজাগুলো দেখো কত বড় বড় পিস। তো আমরা সব একটা করে নতুন করে রসগোল্লা আর একটা করে পান্তুয়া খেয়ে নিয়েছিলাম। তো ছোটদা লাস্টে কী করেছে, মানে পরোটা ভাজতে শুরু করে দিয়েছিল। একটাই দোকানদার, তার আবার এদিকেও তোমার পরোটা দিচ্ছে, আবার এদিকে মিষ্টি দিচ্ছে, পেরে উঠছিল না, তাই ছোটদা ভাজতে শুরু করে দিয়েছিল। আর এই দেখো পরোটা, তরকারি আর মিষ্টি। তো চলো এখান থেকে টিফিনটা সেরে নিয়ে আমরা কিন্তু বাসে উঠে পড়বো। আর আজকের ভিডিওটা কিন্তু খাপছাড়া তোমরা বুঝতেই পারবে, খুব একটা ভিডিও করিনি। আসলে যেহেতু কিছুদিন আগেই আমরা সবে কৃষ্ণনগর থেকে ঘুরে গেছি, তাই আর নতুন করে কিছু আলাদা করে দেখালাম না। তো এই যে কৃষ্ণনগর থেকে বাসে বসে পড়েছি, এখন যাব তেহট্ট। তো তেহট্ট থেকে একটা টোটো ধরলেই কিন্তু ওদের বাড়ি চলে যাব। তো ওদের বাড়ি গিয়ে আমি ভিডিও করব না কোনো রকম, কারণ বুঝতেই পারছো ওর শ্বশুর মারা গেছে, ওখানে গিয়ে ভিডিও করাটা একদমই ঠিক হবে না, একদমই না। তো যার কারণে তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দেবো ওদের বাড়িটা, আমি ভিতরে গিয়ে কোনো রকম ভিডিও করবো না। আর একটু পরেই ব্যাক করবো, কোনো রকম আধ ঘন্টা বসবো কি না বসবো। তো এই দেখো চলে এসেছি ওদের বাড়ি। তো এখন ওদের চলো পরে কথা হচ্ছে। তো এই যে এসেও গেলাম, বেরিয়েও পড়লাম। তো ওই যে জামাইবাবু যাচ্ছে, দেখতেই পাচ্ছ কাছা পড়ে আছে। আর আমি ভাগ্নিকে একটু আদর করে দিচ্ছিলাম, অনেক দিন দেখিনি। ও কিন্তু খুব ভালোবাসে আমাকে, জানো তো, ভীষণ ভালোবাসে, খুবই ভালো মেয়ে। কিন্তু দেখো এত ঠান্ডাতেও ওর গায়ে একটা কিচ্ছু নেই। তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটু চকলেট কিনে নিলাম, নিয়ে 3 জনে মিলেই খাচ্ছিলাম। ছোটদা খেলো না, বললো পরে খাবো। তো ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ি চলে এসেছিলাম। কিন্তু এসে এতটাই লস হলো, আসলে প্রত্যেকটা গেট বন্ধ ছিল, কোনো গেট খোলেনি। দেখো তোমাদের রাজবাড়িটা দেখাচ্ছি বাইরে থেকেই, মানে একটা জায়গারও গেট খোলা পাইনি, যে ভেতরটা ঢুকে যে ভালো করে দেখবো সেটা আর হয়নি, যার কারণে ভালো লাগছিল না। তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে, বেশিক্ষণ দাঁড়াইনি। আসলে কৃষ্ণনগর থেকে 5 মিনিট টোটো করে গেলেই রাজবাড়ি।
তো সেই কারণে আমরা আর মিস না করে এসেছিলাম। কিন্তু সত্যি গেটটা খোলা থাকলে আরও ভীষণ ভালো লাগতো। আর এই দেখো আমি একটু পোজ দিয়ে ভিডিও করছিলাম। আসলে ছোদ্দা বলল, দাঁড়া এসেছিস যখন কটা ভিডিও করে নে, একটু ছবি টবি তুলে দিই। সব কিছু ছোদ্দাই করে দিয়েছে। আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। আসলে কাল অত ভোরে বেরিয়েছি, আবার রাতে ফিরেছি, আজকেও ঘুম হয়নি এখনও পর্যন্ত। তো গলার অবস্থা বুঝতেই পারছো, খুবই খারাপ হয়ে গেছে। তো এই দেখো সব জায়গার গেট বন্ধ, মানে এত বিরক্ত লাগছিল না, মনে হচ্ছিল এসে কী করলাম। আর আমি দেখো আনন্দে নাচছিলাম, মানে এতটা আনন্দ হচ্ছিল, একটু ঘুরছিলাম। আর ঘুরতে কার না ভালো লাগে, সবাইয়েরই ভালো লাগে, তাই না? তো তো এই যে এইখানে একটা গেট খোলা আছে, আমি এটা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম। তো জোরজবরদস্তি আমরা ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও, আমরা এখানটা ঢুকি। তো এই দেখো বাইরেটা ঠিক এরকম লাগছে, কাঠের জানলা এখনও লাগানো আছে, অনেক কিছুই চেঞ্জ, মানে আগের যে ইট সুরকির যে কাজগুলো ছিল সেগুলো নেই, এখন নতুন করে প্লাস্টার সব করেছে যাতে নষ্ট না হয়ে যায়। তো দেখো ভেতরটা ঢুকেছি, খোলাই ছিল কিন্তু ওপরে মিস্ত্রিরা কাজ করছিল, তো যার কারণে কিন্তু সিঁড়ি ছিল একটা, জানো তো, উঠবো বলে আমি বায়না করছিলাম, কিন্তু তন্ময় উঠতে দিল না, বললো যে উঠতে হবে না, ছেড়ে দাও, কেন ওপরে মিস্ত্রিরা কাজ করছে, যাওয়ার কোনো দরকার নেই। তো ভাবছিলাম কৃষ্ণনগর রাজবাড়ি গিয়ে সব কিছু ঘুরে দেখবো, কিন্তু সেই সৌভাগ্য আর হয়ে ওঠেনি, সবটাই বন্ধ ছিল, কিছুই খোলা ছিল না। আর এই দেখো এগুলো সব কিন্তু প্লাস্টার হয়ে গেছে, যাতে কিছু নষ্ট না হয় সেই কারণেই কিন্তু প্লাস্টার করে রং ঠং সব নতুন করে করেছে, জানো তো। মানে আর এই কলটা না আমি দেখছিলাম পাম্প করে যে ভালো আছে না খারাপ, তো দেখলাম না এটা খারাপই। তো এই দেখো সিঁড়িটা এখানেই আছে, এই যে সিঁড়িটা, আমি উঠতে চাইছিলাম কিন্তু তন্ময় কিছুতেই উঠতে দিল না, উপরে কাজ হচ্ছে বলে। তো যাই হোক আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে এই যে এই দোকানটা থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিচ্ছি, খাবো, কারণ খিদে পেয়ে গেছে, সেই তখন দেখলে বেলায় টিফিন করেছি, তো দুপুরের খাওয়া তো হয়নি। আর দিদিভাইদের যেহেতু অসবুজ, মানে মারা গেছেন, ওদের বাড়িতে আমরা কিছু খাইনি, তো এই যে বিরিয়ানি নিয়ে বেরিয়ে পড়েছি, ওখানে বসে আর খেলাম না। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, জানি তোমরা ভিডিওটা নিউ ইয়ারের দিন দেখবে না, তার পরের দিন দেখবে, তাও বলছি হ্যাপি নিউ ইয়ার কালকে। আর এই যে নিউ ইয়ারে এখন টিফিন করতে বসে গেছি, সিঙ্গাড়া আর মুড়ি। আর এই দেখো এখানে ফিস্ট করছি আজকে দুপুরবেলা, তো সবাই খুব আনন্দ করছে, নাচছে বাচ্চারা, তো দেখতে পাচ্ছ আমার ছেলেও কিন্তু নাচানাচি করতে শুরু করে দিয়েছে ওদের সঙ্গেই। ও আবার দেখছে কে কীভাবে নাচছে, সেই বুঝে নাচবে। তো পাশের বাড়িতেই আমাদের এই যে জেঠিমাদের মানে বড় মাদের বাড়িতে আমরা ফিস্ট করছি, সবাই খাওয়া দাওয়া করছে, আমরাও করবো, ওরা কয়েকজন খেয়ে নিলে তারপরে আমরা কিন্তু সবাই মিলে এক এক করে খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়া দাওয়া করেই নেবো একটু পরে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সকলে অনেক অনেক ভালো থেকো, আর সবার এই বছরটা অনেক ভালো কাটুক, এটাই চাই। আর কালকে দেখতে পেলে কৃষ্ণনগর গিয়েছিলাম, তো কালকে ব্লগটা শেষ করতে পারিনি, মানে একদম এনার্জি ছিল না যে ব্লগ করব বা কিছু, এতটাই বিরক্ত লাগছিলো, আর ব্লগে দেখতেই পেয়েছো কালকে কৃষ্ণনগর গেছি, ওই দিনেই এসেছি, পুরো ব্লগ আমি ভালো করে বানাতে পারিনি, যেখানে যেখানে একটু একটু ভিডিও ক্লিপ করতে পেরেছি করেছি। আসলে কিছুদিন আগেই ঘুরে এসেছি, তাই আর অতটা কিছু দেখালাম না ঘুরে তোমাদেরকে। তো চলো আর আজকে তো দেখতেই পেলে ফিস্ট করলাম, খুবই আনন্দ করেছি। আর এবেলা বাড়িতে একজন আসছে, কারা আসছে কি বৃত্তান্ত তোমরা পরের ভিডিওটাতে সবাই দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমার সুস্থ থেকে ভালো থেকে, চলো টাটা।